মাঝরাত প্রায় 2:30 বাজে। গ্রামের শেষ প্রান্তের পুরনো বটগাছটার নিচে অন্ধকারে শুধু জি পোকার শব্দ শোনা যাচ্ছে। অরিন্দম সেদিন শহর থেকে ফিরছে। পথটা শর্টকাট বলে গ্রাম্য লোকেরা সাধারণত অন্ধকারের পর আর হাঁটে না। কারণ শোনা যায় ওই বটগাছটার কাছে নাকি কিছু একটা থাকে। অরিন্দম এসব কথায় বিশ্বাস করে না। হাতে টর্চ, কাঁধে ব্যাগ নিয়ে সে এগিয়ে চলেছে। হঠাৎ টর্চ নিভে গেল। সে কয়েকবার চাপ দিল, কিন্তু ঠিক তখনই পেছন থেকে কার যেন ফিসফিসানি শোনা গেল। অরিন্দম, থামো! তার বুকের ভেতরটা ঠক করে উঠল। কে ডাক? হঠাৎ সামনের পথটা একটু ঝাপসা হয়ে এল। কুয়াশার ভেতর থেকে সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখা গেল। তার মুখ ঢাকা, মাথা নিচু। সে ধীরে। মহিলা থামল না। হাঁটার শব্দ যেন মাটিতে লাগছে না, হাওয়ার মতো ভেসে আসছে। একসময় সে মাথা তুলল। মুখ নেই, কেবল এক কালো ফাঁক, যেন সে একটা বৃত্তের মধ্যে আটকে গেছে। হঠাৎ তার কাঁধে ঠান্ডা বরফের মতো একটা হাতের স্পর্শ। অরিন্দম। আর পরের দিন সকালে গ্রামবাসীরা বটগাছের নিচে অরিন্দমের ব্যাগটা পেল। ভেতরে শহর থেকে আনা বই আর জামাকাপড় ঠিকঠাক আছে। কিন্তু লোকেরা আজও ওই পথে রাতে যায় না। বলা হয় যে একবার বটগাছের ফিসফিসানি শুনে সে আর ঘরে ফেরে না।